ও আমার কলিজার যুবক বাবারা, বেয়াদবি মাপ চাই, একটু আমাকে জবাব দাও। রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলেও না, সত্য বলো, বুঝে বলো। নবীজির থেকে দামি আদর্শ নাই? একজনের দাঁড়ায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই, রহমতের নবীর আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি আল্লাহর কসম নবীরটা বাদ দিয়া তারটা নিব। এই ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি? নাই তো নাই। আমার থেকে শুনো, দুনিয়াতে যত আদর্শ দেখো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ হলো না পাপ, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাপ। একমত? সবাই একমত? এবার বলো, রসুলের আদর্শ যে রেখে গেলেন, এটি মানবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? আপনারাই বলেন কারা মানবে? কোন দেশের মুসলমান? লন্ডন, লেবানন, কোন দেশের বলেন? শুধু এই বাঁশখালী ছাড়া বলেন? তা আপনাদের নামাজ নেই কেন, টুপি নেই কেন, দাড়ি নেই কেন, পর্দা নেই কেন, সুদ খান কেন, সুদের টাকায় ব্যবসা কেন, লোন উঠাইয়া বাড়ি গাড়ি কেন? জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এই বড় দুই দল দুশ্মন আছে, এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই। সব থেকে বড় দুশ্মন আল্লাহ। এক দুশ্মন হলো কোরআনে বর্ণিত, এক দল হলো যারা সুদের সাথে জড়িত, আর এক দল দুশ্মন হলো বুখারী শরীফে আছে, যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে। কেমন বড় দুশ্মন? আল্লাহ কয়, তোদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহর কত বড় দুশ্মন তারা, যারা সুদের সাথে জড়িত আর যারা ওলিয়া উলিয়া দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন।